আসসালামু আলাইকুম। আজ তোমাদের যে পরীক্ষাটি হয়ে গেল ভূগোল ও পরিবেশ প্রথম পত্র, সেই পরীক্ষার যে প্রশ্ন সেটি আমি হাতে পেয়েছি, সেটি প্রশ্নের আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আসলে আমার সাজেশন থেকে কয়টি প্রশ্ন আসলো। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমরা যারা প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো আমার কাছ থেকে নিতে পারো ইনশাআল্লাহ। আজকের যে পরীক্ষা হয়ে গেল তোমরা বাস্তবে দেখে নিবে আসলে কয়টি প্রশ্ন কমন এসেছে। তো এটি হলো ভূগোল ও পরিবেশ প্রথম পত্র, এটি হলো প্রশ্ন। আমরা চলে যাচ্ছি খ বিভাগ, কারণ ক বিভাগে তেমন একটা প্রভাব পড়বে না তোমাদের উপর। তোমরা যদি সমস্ত খ বিভাগ এবং গ বিভাগ কমপ্লিট করো, তোমাদেরকেও ক বিভাগের একটা প্রভাব পড়বে না, ইনশাল্লাহ এগুলো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, খ বিভাগের যে প্রশ্নগুলো আমার সাজেশন থেকে কমন এসেছে, আমি তোমাদেরকে আমি সেই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটি হলো খ বিভাগ এবং এটি হলো গ বিভাগ। তো তোমাদেরকে আমি বলে রাখছি, অনেক সময় দেখা যায় কি খ বিভাগের প্রশ্ন গ বিভাগে এসে যায় এবং গ বিভাগের প্রশ্ন অনেক সময় খ বিভাগে এসে যায়। এই কারণে তোমাদেরকে সমস্ত অর্থাৎ খ বিভাগ গ বিভাগের প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এই প্রশ্নে নির্দিষ্ট কোনো বিভাগ নাই যে এই প্রশ্ন এখানেই আসবে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে খ বিভাগের প্রশ্ন গ বিভাগে আসলো, গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসলো। তো এই হলো তোমাদের আজকে ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের কোশ্চেন। প্রথমেই যেটি কমন এসেছে সেটি হচ্ছে, তোমাদেরকে আমি একটু টিক মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ভূত্বকের উপাদানগুলো বর্ণনা করো। এটি আমার সাথে থেকে কমন এসেছে। এরপরে শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখো, এটিও কমন এসেছে। এরপর এসেছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য করো, এটিও কমন এসেছে। এরপরে মহিষোপান ও মহিঢালের পার্থক্য করো, এটিও কমন এসেছে আমার সাজেশন থেকে। এরপরে সামুদ্রিক তোলানির বর্ণনা দাও, এটিও আমার সাজেশন থেকে কমন এসেছে। তো এরপরে আরেকটি যেগুলো প্রশ্ন কমন এসেছে সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ উল্লেখ করো এবং এর পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, এটিও কমন এসেছে। এরপরে পর্বতের শ্রেণী বিভাগ করো, এটিও আমার সাজেশন থেকে ইনশাআল্লাহ কমন এসেছে। এরপরে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো এবং বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের বর্ণনা দাও, এটিও ইনশাআল্লাহ কমন এসেছে। এরপরে বিচূর্ণী ভবন কি, যান্ত্রিক বিচূর্ণী ভবনের প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো, এটিও আমার সাথে সাথে ইনশাআল্লাহ কমন এসেছে। তো গ বিভাগের 4টি কমন এসেছে এবং খ বিভাগেরও 5টি কমন এসেছে আমার সাজেশন থেকে। তো 4টি আর 5টি তোমরা যদি খ বিভাগ এবং গ বিভাগ সম্পূর্ণ কমপ্লিট করো, তোমাদের ক বিভাগের প্রশ্ন কিন্তু খুব একটা বাঁধবে না, কারণ এখানে হচ্ছে যে 10 মার্ক। তোমরা এটি শেষে তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাহায্য করে তোমরা এগুলো সম্পূর্ণ করতে পারবে। তো এটির কোনো একটা প্রভাব পড়বে না, সবচেয়ে বেশি প্রভাব পড়ে খ বিভাগ এবং গ বিভাগ। ইনশাল্লাহ আমার সাজেশন থেকে অর্থাৎ ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের সাজেশন থেকে গ বিভাগের 4টি এসেছে, খ বিভাগের 5টি এসেছে। তো তোমরা অবশ্যই যারা পরবর্তী সাজেশন নিতে যাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা প্রিমিয়াম সাজেশনগুলো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ আমাকে নক করে মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।